গরুর ভুড়ি রান্নার গোপন ট্রিক্স। বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার স্বাদে ভরা গরুর ভুড়ি এখন হবে আরো মজাদার। এই ভিডিওতে জানুন গরুর ভুড়ি পরিষ্কার ও রান্নার গোপন ট্রিক্স। সহজ উপায়ে জানুন গরুর ভুড়ি পরিষ্কার করার উপায় আর মশলা মেশানো ও দারুণ স্বাদের গরুর ভুড়ি রেসিপির জন্য এই রহস্যগুলো যদি জানা যায় তবে গরুর ভুড়ি রান্নার গোপন ট্রিক্স জানলে আপনার রান্না করা ভুড়ি হবে নরম ও ঝরঝরে এবং মজাদার। আর এমন স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি পেতে পুষ্টিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান। তো গরুর ভুড়ি রান্নার জন্য আমরা প্রথমে গরুর ভুড়ি পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে হবে লবণ, লেবু রস এবং সামান্য ময়দা দিয়ে, এতে কাঁচা গন্ধ চলে যাবে। এরপর আমরা একটি কড়াই বা প্যানে তেল দিয়ে নেব। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে নেব। এছাড়া আমরা আদা, জিরা এবং কিছু মরিচ ব্লেন্ড করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। পরিমাণ মতো সকল উপকরণ দিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে নিতে হবে কিছু আস্ত জিরা, এরপরে দিতে হবে প্রয়োজনীয় পরিমাণে হলুদ গুঁড়া। এছাড়া দিয়ে নিতে হবে মশলা গুঁড়া। আর মশলা গুঁড়াটা আমাদের ভুড়ি রান্নার জন্য আলাদাভাবে তৈরি করে নেওয়া গরম মশলা। এই গরম মশলা গুঁড়াটা তৈরি করা হয়েছে, এর মধ্যে কিছুটা ধনে দেওয়া আছে। এছাড়া দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে আলাদা করে এই ভুড়ি রান্নার জন্য গরম মশলাটা তৈরি করা হয়েছে। এরপরে আমরা যখন এটা ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে নেব। পানি দেওয়ার পরে এগুলো আবার কষাতে থাকবো। ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো যখন আমরা কষিয়ে নেব, আস্তে আস্তে এর পানির পরিমাণটা কমে যাবে এবং কালারটাও সুন্দর হবে এবং খুব সুন্দর একটি ফ্লেভারও পাওয়া যাবে। তখন বোঝা যাবে যে এটা কষানোটা হয়ে গেছে। আর আরও আকর্ষণীয় স্বাদ ও ফ্লেভার পেতে রান্নার সময় আলাদা করে পেঁয়াজ, আদা, রসুন বাটা ভেজে ভুড়িতে দিতে হবে। হালকা আঁচে সেদ্ধ করে এবং মশলা মেশাতে হবে এবং সর্বশেষে সামান্য গরম মশলা ও ধনে পাতা ছিটিয়ে দিতে হবে। এরকমভাবে যদি আপনি ভুড়ি রান্না করেন তবে ভুড়ি হবে অনেক আকর্ষণীয়। আমাদের মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমরা এর ভিতরে আমাদের সিদ্ধ করে রাখা ভুড়িগুলো দিয়ে দিয়েছি। আলাদা করে আগেই আমরা ভুড়িটা সিদ্ধ করে নিয়েছিলাম। শুধু ভুড়িটা সিদ্ধ করে নিয়েছি, তবে আমরা পানিগুলো আলাদা করে বের করে দেইনি। সিদ্ধ করার পরে ভুড়িতে যে পানিগুলো ছিল এই কারণে এখানে পানির পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, তবে এটাতেও তেমন কিছু সমস্যা হবে না যেহেতু এটা আলাদা করে সিদ্ধ করে নেওয়া। দেখুন কিছুটা জালের পরেই আমাদের পানিটা অনেকটাই কমে গেছে। আর এখন মশলাগুলো আরো ভালোভাবে ভুড়ির ভেতরে ঢুকে এগুলো মাখামাখা হয়ে গেছে। এরপরে আমাদের রান্না যখন প্রায় শেষের দিকে চলে আসবে তখন আমরা এতে জিরা গুঁড়া ছিটিয়ে দেব। জিরা গুঁড়াটা দিলে এর স্বাদ এবং গন্ধটা আরো বেড়ে যাবে। এই ট্রিক্সগুলো ধাপে ধাপে যদি ফলো করা হয় তবে ভুড়ি হবে রেস্টুরেন্টের স্টাইলে। রেস্টুরেন্টে যে ভুড়ি রান্না করা হয় ঠিক সেই স্টাইলের ভুড়ি রান্না করা হবে যদি এই ট্রিক্সগুলো মনে করা হয়। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন আর আপনার মতামতটি কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো কমেন্টে জানালে আপনার মতামতটি আমরা মূল্য দিয়ে ঠিক সেই ধরনের রেসিপি তৈরিতে আবার চেষ্টা করব। তাই আপনি কোন ধরনের রেসিপি দেখতে চান তা অবশ্যই জানাবেন। দেখুন আমাদের ভুড়ি রান্নাটা প্রায় শেষের পথে চলে এসেছে এবং এর আকর্ষণীয় কালার এবং ফ্লেভারে খুবই দেখতেও আকর্ষণীয় লাগছে এবং এটা খেতেও অনেক মজাদার হবে। গরম ভাতের সাথে যদি এ ধরনের ভুড়ি খাওয়া যায় তবে রুচি না থাকলেও এটা খেতে যেন রুচিটা আবার ফিরে আসবে। দেখুন কতটা আকর্ষণীয় লাগছে। তো এইভাবে যদি ভুড়ি রান্না করেন তবে জানাবেন যে আপনার ভুড়ি রান্নাটা কেমন হয়েছিল। এটা আমার কাছে খুবই টেস্টি মনে হয়।